হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। সকাল সকাল নাস্তা করব বলে চলে এসেছি আজকে হোয়াইট হাউসে। আর এখানে লাচ্ছা পরোটা, মগজ ভুনা, তারপর কলিজা ভুনা, মাংসর ভুনা, আর ছিল সাথে কিন্তু মিক্সড সালাদ। আর এই নাস্তাটা খেতে খেতে অনেক গল্প হবে। আর এই খাবারগুলো যেমন মুখরোচক তেমন খেতেও খুব বেশি টেস্টি। আপনারাও চাইলে কিন্তু আমাদের মতো করে এরকম সকাল সকাল নাস্তা খেতে হলে চলে আসতে পারেন হোয়াইট হাউস রেস্টুরেন্টে। আর এটা কিন্তু চাষারা সংলগ্নেই। আর এখানে কিন্তু অনেক ধরনের খাবারের ভ্যারিয়েশন রয়েছে, খিচুড়িও রয়েছে, তা আবার খাসির গোস্ত দিয়ে। তবে আমরা আজকে আর খাসির গোস্ত দিয়ে খিচুড়ি ট্রাই করব না। খিচুড়ির ভিডিও আর খাওয়ার টেস্ট কিন্তু ওভারঅল সব কিছু আপনাদের সাথে আমি একবার শেয়ার করেছি আমার চ্যানেলেই। তো আজকে এই খাবারটা নিয়েই কথা বলি। এনিওয়ে, আমাদের পরোটার সাথে এই মগজ ভুনা, কলিজা ভুনাটা কিন্তু অনেক বেশি টেস্ট লেগেছে। তবে আমাদের কাছে খুব বেশি ভালো লেগেছে কলিজা ভুনাটা। আর আচারি মাংসের টেস্ট যদি বলতে হয়, আউট অফ 10। এটা সবসময় বরাবরই খুব বেশি ভালো লেগে থাকে। এমনকি দুপুর টাইমেও যদি কেউ ভাতের সাথে এটা খেতে চায় তাহলেও কিন্তু এটা খেয়ে নিতে পারে। দুপুরের খাবারে ওনাদের অনেক অনেক আইটেম ভ্যারিয়েশন রয়েছে। আর সকালের নাস্তাটাতে আমি বেসিক্যালি প্রেফার করি এই লাচ্ছা পরোটার সাথে কলিজা ভুনা আর এই গোস্তটা। তাহলে কিন্তু সকালটাই একেবারে মজার কেটে যাবে। আমাদের খেতে খেতে আর কথা বলার মুডেই ছিলাম না, তাই তো আর আপনাদেরকে কি বলবো, বলার ভাষা নেই। আমি আশা করব আপনারা একদিন হলেও নারায়ণগঞ্জ এরিয়াতে আসলে এই রেস্টুরেন্টে খাবারটা মাস্ট ট্রাই করবেন, তাহলে আপনাদের কাছে খুব ভালো লাগবে। এটা কিন্তু সকাল 12:30 পর্যন্ত থাকে। আর সকাল 8টা থেকে নাস্তার আইটেম ওনাদের শুরু হয়। তারপর কিন্তু দুপুরের খাবার দাবারের সময়টা হয়ে যায় বলে দুপুরের খাবার দাবারের আইটেম শুরু হয়ে যায় একেবারে বিকাল অবধি। তারপর আবার সন্ধ্যার খাবারেরও কিন্তু অনেক ভ্যারিয়েশন রয়েছে, সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব মাস্ট বি। তবে এখন চা খাওয়ার পালা। আর এই চাটা যদি আপনারা না খান তাহলে টেস্ট বুঝবেন না। আর এখানে আপনাদের সাথে আমি একটু সকালের নাস্তার আইটেমগুলো একটু শেয়ার করে দিলাম। আর প্রাইস রেঞ্জটাও এখানে সাইডে দেয়া রয়েছে। চাটা কিন্তু বেসিক্যালি গুড় দিয়ে চা বানানো হয় বলে এটার টেস্টটা কিন্তু অনেকক্ষণ মুখে লেগে থাকে। যাই হোক, এখানে আমি লাউ কিনে নিয়েছি। আর তারপর এখান থেকে বারাতের বাবা পাকা পেঁপে কিনছিল। এই পাকা পেঁপেগুলো খেতে কিন্তু খুব বেশি ভালো লেগেছে। এনিওয়ে, কেজি দরে এখানে বিক্রি হয়। আর তারপর এখান থেকে পেয়ারাও নেওয়া হয়েছে। আরও এখানে অনেক অনেক খাবার দাবার রয়েছিল, যেমন গাছ পাকা আম রয়েছিল। তবে আমগুলো দেখে আর আমার খুব একটা নেয়ার ইচ্ছে হয়নি, তাই তো এই আমগুলো নেওয়াও হলো না। তারপর হাঁটতে হাঁটতে সামনে থেকে আরও কিছু সবজি, তারপর ফল টল নিয়ে নেব আর কি। যাই হোক, এই আঙ্কেলটার সাথে এখানে আমাদের পরিচয় হয়েছে। উনি আমাদের হেল্প করছিল কোন পেঁপেটা ভালো হবে। তারপর অবশেষে নিয়ে নেওয়া হলো দরদাম করে। আপনারাও চাইলে কিন্তু এখান থেকে বাজারটা সেরে নিতে পারেন। আর এখানে কিন্তু অনেক অনেক ফুল নিয়ে বসে সকাল সকাল, খুব বেশি দেখতেও ভালো লাগে। তাজা ফ্রেশ ফুল দেখতে কার না ভালো লাগে। এখানে গোলাপ চাচ্ছিল 1 পিস 10 টাকা করে। এখান থেকে কাঁচা আমের কেজি চাইছিল 100 টাকা 80 টাকার মধ্যে। তবে এগুলো দিয়ে আচার দিলে ভালো হবে কি না আমি বুঝতে পারছিলাম না, তাই তো আর নেওয়াও হলো না। আর এই আতাগুলো নিয়ে নিব ভাবছি, এমন সময় দেখলাম যে একেবারে পাকা। এত পাকা নিলে দেখা যায় কি 2 দিন 1 দিন রেখেও খাওয়া যাবে না। আর তাই তো এত পাকা। তারপর ফল টল কিনে